এটা কইতাম এটা কম নেই এটা সুবিধা নিয়ে নেই এটা আজকে থেকে প্রায় 4.5 বছর আগে আমাদের নোটিফিকেশন একটা জারি করেছিল। আমরা কিন্তু এমনি আমরা ঘর থেকে বের হইনি, সরকারের বেসিসে পত্রিকাতে মোবাইলেতে আমরা পেয়েছি যে নোটিফিকেশন জারি ছিল যে 11 মাসের চুক্তিতে গভর্নমেন্ট আমাদেরকে নিচ্ছে, এটা এই মেডিকেল কলেজের আন্ডারে। তো পরপর 11 মাস আমরা করেছি, করার পরে দেখুন আমরা যখন এই কাজটা করেছি তখন ফার্স্ট আমাদের জিবি হসপিটালে কোভিড সিচুয়েশনটা আমাদের উপর দিয়ে গিয়েছিল। আমি হয়েছি পজিটিভ, আমার বাবা মা আমরা সবাই কিন্তু কোভিড পজিটিভ হয়েছে, কিন্তু আমরা জানি যে 11 মাস পরে আমাদের চাকরিটা থাকবে না, তবু কিন্তু আমরা পরিষেবা দিয়ে এসেছি। আমরা সবাই তখন আমরা মেডিসিনের আন্ডারে ছিলাম। আমরা সব সময় আমরা কোনোদিন ভাবতে পারিনি যে 11 মাস পরে আমাদেরকে এমনভাবে দাঁড়িয়ে থাকতে হবে রাস্তায় বা আপনাদের সাথে এমনভাবে কথা বলতে হবে, আমরা কোনোদিন ভাবিনি। তারপরে 3-4 বছর পরে আসলো ডেঙ্গু। এই যে ডেঙ্গুটা সবটাই আমাদের ডিপার্টমেন্টের আন্ডারে গিয়েছে। জিবিতে ছিল, জিবিতে আরও মেডিসিনের স্টাফও ছিল, কিন্তু কোনো কাজ করিনি বা তাদেরকে আমরা করতেও দিইনি। সেই ডেঙ্গুটা সবটা সিচুয়েশন আমরা গ্রুপ ডি স্টাফ, নার্স, ফিজিওথেরাপি যা করণীয় আমরা করেছি, কিন্তু এখনও দেখা গেল প্রায় 4.5 বছরে দৌড় গোড়া এসে আমাদের একটা শ্বেতপত্র ধরিয়ে দিল বা নোটিফিকেশন জারিও করেছে না যে আমরা কী করবো বা কী করতে। আমরা হুন্দি রাস্তা এখন ঘুরছি। আমাদের এই যে 11 মাসের চুক্তির যে স্বাক্ষর করে যে আমরা ঢুকেছিলাম, যে চাকরি করেছিলাম, কিন্তু আমাদের তো ফ্যামিলি আছে না, সেটা তো গভর্নমেন্টের বিষয়, এরা তো ভাবতে হবে। সবাই তো মানুষ, আমরা তো খুব আশা ভরসা নিয়ে আমরা ফ্যামিলিকে বলেছি আমরা কিছু না কিছু ডাল ভাত বা সামান্য একটা টাকা পাই, তারপর ফ্যামিলিটা আমরা চলি। সেটার মধ্যে আমরা বিয়ে থাকা করেছি, বাচ্চা কাচ্চা হয়েছে, সেটা স্বপ্ন দেখেছি, বড় স্বপ্ন হয়েছিল। কিন্তু এখন থেকে আমরা 3-4 মাস যাবৎ আমরা মাইনেও পাচ্ছি না। দেখুন 1 তারিখ মাইনা না পালে দুনিয়া সবাই জর্জরিত হয় যে স্বাস্থ্য টাকা পায় না, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমরা জানি টাকা পাবো না পাবো। তারপর আমরা 4 মাস অতিক্রম করেও আমরা বিনা পরিশ্রমে, কাউকে বলিনি যে টাকা পাবি কি না পাবো, ধার করেও আমরা গাড়ি ভাড়া দিয়ে আমরা এসেছি, পরিষেবা দিয়েছি। আমাদের যে মুখ্যমন্ত্রী স্যার, আমরা জানি উনার দৌলতেই এখানে একটা হয়েছে, ওয়ার্ডটা হয়েছে, আমরা জানি উনিও আমাদেরকে একদম পূর্ণ বিশ্বাস আমাদেরকে সাহায্য করবে। তাই আমি ওনার কাছে হাত জোড় করে করজোড়ে প্রার্থনা করছি, আমাদের যে 40টা জীবন ওনার কাছে তো এখন দায়বদ্ধ, উনি যেন অতি দ্রুত আমাদের যে সমস্যাটা সমাধান করবে, এটা আমরা জানি। এটাই আমার বলা বিষয়। আমরা 2020-এ এখানে কন্ট্রাকচুয়াল হিসেবে বয়স্ক লোকেদের জন্য একটা ওয়ার্ড করা হয়েছিল। ওই ওয়ার্ডের মধ্যে আমরা কাজ করছিলাম কন্ট্রাকচুয়াল বেসিসে। তো আমরা প্রত্যেক 11 মাস পরে আমাদের কন্ট্রাক্ট রিনিউ হতো। তো এখন লাস্ট 31 তারিখ পরের থেকে আর কন্ট্রাক্ট দিল্লি থেকে এখনও আসেনি, 2024-এর মার্চে এখনও আসেনি। এই কারণে আমাদের এখানে একটা সুন্দর ওয়ার্ড করা হয়েছিল বয়স্ক লোকেদের জন্য। ডক্টর মানিক সাহানি যে উদ্বোধন করে দিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী, কিন্তু এখন এটাকে তালা দেওয়া হয়েছে এবং আমাদেরকে বলা হয়েছে এখানে আর যাতে না আসা হয়, কারণ এখন আমাদের এখনও কাগজ আসেনি। কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না কেন, কী কারণে
আমাদেরকে এখান থেকে বের করে দেওয়া হলো। আমাদের এখনও কাগজও আসেনি, আর স্টেট গভর্নমেন্টের চুক্তি ছিল, ওই চুক্তি অনুসারে স্টেট গভর্নমেন্ট আমাদের জন্য একটা স্বাক্ষর করেছিল, বলেছিল পোস্ট ক্রিয়েট করে আমাদেরকে এখানে নেবে। পোস্টও ক্রিয়েট হয়েছে, এই ফাইল গিয়ে হেলথ সেক্রেটারি স্যারের কাছে এখনও রয়ে গেছে। আমরা স্যারকে অনেকবার রিকোয়েস্ট করছি দেখা করার জন্য, কিন্তু উনি আমাদের সাথে দেখা করেনি। আমাদের কোনো এখনও উপায়ই নেই যে আমরা কোথায় যাব, কোনো উপায় ছাড়া, কোনো কিছু সিদ্ধান্ত ছাড়াই আমাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। আর এটা ডিপার্টমেন্ট করা হয়েছিল গভর্নরের অর্ডার নিয়ে, জেরিয়াট্রিক মেডিসিন ডিপার্টমেন্ট, এখন এটাকে তালা দেওয়া হয়ে গেছে। আর এখন আমাদের কোনো জবও নেই, আমরা কোনো কাজ করতে পারছি না, কিছু করতে পারছি না। হতাশাগ্রস্ত হয়ে আমরা রাস্তায় ঘুরছি, আর কিছুই করতে পারছি না। আমরা বুঝতে পারছি না কেন আমাদেরকে এভাবে সরিয়ে দেওয়া হয়েছে, টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। না, কোনো বয়স্ক লোকই এখানে নেই। এত সুন্দর একটা ওয়ার্ড করা হয়েছিল, স্যার যেহেতু করে দিয়েছিল, আমরাও ভেবেছিলাম হয়তো এটা হয়ে যাবে, কিন্তু এখানে এখন আর কোনো রুগীও নেই, কোনো ডাক্তার কেউ নেই। আমাদেরকেও, আমরা যারা কর্মরত অবস্থায় আছি, নার্সরা আর জিডিএস স্টাফরা, সবাইকে এখন আমাদেরকে বলেছে এখানে না থাকার জন্য। আপনারা কারা? নার্স না? আমরা তো স্টাফ নার্স, আর আমার সাথে এখানে জিডিএস স্টাফ তারা আছে। কতজন আছেন? আমরা ফিজিওথেরাপি সুদ্ধা, ল্যাব টেকনিশিয়ান সুদ্ধা আমরা এখানে 29 জন ছিলাম, ডক্টর সহকারে আমরা 29 জন মতো ছিলাম। কিন্তু এখন তো বলছে যে আমাদের প্রজেক্ট শেষ হয়ে গেছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। প্রজেক্টের লেটার একটা এসেছে দিল্লি থেকে, কিন্তু এটা সঠিক উত্তর এখনও আসেনি। তারপরও আমাদেরকে বলেছে এখান থেকে চলে যেতে। আর যেই হিসাবে যে পোস্ট ক্রিয়েট করেছিল, ওই পোস্ট ক্রিয়েটের কোনো ফাইল এখনও ঠিকভাবে আসেনি, তারপর আমাদেরকে বলছে চলে যেতে। আমরা তো এখন কাজ করতে পারছি না, কোনো কিছুই করতে পারছি না, পেশেন্টও নেই, তালা দেওয়া হয়েছে। এখন কিছু নোটিশ দেওয়া হয়েছে না যে কেটা কই জেরিয়াট্রিকটা বন্ধ করা যায়, মানে কোনো ধরনের নোটিশ দেওয়া? না, কোনো ধরনের নোটিশ আগে থেকে দেওয়া হয়নি। কিন্তু আমরা স্যার যেহেতু, আমাদের মুখ্যমন্ত্রী স্যার যেহেতু এটা নিয়ে প্রথম উৎসাহী ছিলেন এবং এটা করে দিয়েছিলেন, আমরাও উৎসাহিত ছিলাম যে আমরাও হয়তো কাজটা বেঁচে যাবে। কিন্তু এখন কোনো উপায়ই দেখছি না, আমাদেরকে কোনো রেসপন্স দেওয়া হচ্ছে না। আমরা অনেকবার হেলথ সেক্রেটারি স্যারের সাথে, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করেছি, কিন্তু আমাদেরকে দেখা করার কোনো সুযোগ করে দেওয়া হয়নি। যে ওয়ার্ডটা তৈরি করা হয়েছিল বয়স্কদের জন্য, এখন তো কোনো অ্যাডমিশন আমি দেখছি না করতে, কারণ এখানে এখন বন্ধ হয়ে গেছে। ওপিডি তো বৃহস্পতিবারে ছিল, ওপিডিও এখন নেই। কিন্তু আমাদের এখানে বয়স্ক লোক যারা ভর্তি ছিল তারা খুব ভালো পরিষেবা পেয়ে গেছে। এরকম এখানে আমাদের যারা পেয়েছে পরিষেবা তারা অনেক বলে গেছে, আমাদের কাছে অনেক ভিডিও আছে তাদের, আমরা করে রেখেছিলাম। এখানে ভালো পরিষেবা দেওয়া হতো বয়স্ক লোকদের। ত্রিপুরা রাজ্যে এত সুন্দর একটা জায়গার মধ্যে বয়স্ক লোকদের পরিষেবা দেওয়া হতো 60 অ্যাবাভ এইজের। এখন এটা বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদেরকেও আর কাজ করতে দেওয়া হচ্ছে না। আমরা গত 4.5 বছর ধরে এখানে কাজ করছি, আমাদের এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও আমাদেরকে বের করে দেওয়া হচ্ছে। আর যেহেতু চুক্তি ছিল, চুক্তি অনুসারে স্টেট গভর্নমেন্ট এটার জন্য কিছু একটা পদক্ষেপ নিতে পারতো, কিন্তু আমাদেরকে এখন বের করে দেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছে যে পদক্ষেপ, সেটাও করা হয়নি, সেটাও সঠিকভাবে করা হয়নি। যেহেতু এখন আমাদের কাছে দিল্লির কোনো কাগজও নেই, আর স্টেট গভর্নমেন্ট আমাদের জন্য কিছু করেনি, সেই কারণে আমরা এখন কিছুই করতে পারছি না। এখন আপনারা কি চান? স্টেট গভর্নমেন্ট আমাদের জন্য কিছু করুক। আমরা এতদিন ধরে বয়স্ক লোকেদের পরিষেবা দিয়ে এসেছি ত্রিপুরাতে এত সুন্দর একটা জীবিতে করা হয়েছে, এত সুন্দর একটা ওয়ার্ড মুখ্যমন্ত্রী স্যারের নিয়ে পারমিশন নিয়েই করা হয়েছে। আমরা চাইবো এটা চলুক, আমাদেরকে নেওয়া হোক। আর আমাদেরকে তো শুধু নেওয়া হওয়ার জন্য আমরা বলছি না, কারণ এখানে তো ওরা চুক্তিও স্বাক্ষর করেছে। আর আমরা যে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে ঢুকেছি, ওই বিষয়টা জেনেই আমরা ঢুকেছি যে একদিন না একদিন কন্ট্রাকচুয়াল থেকে আমাদেরকে নেওয়া হবে। আর এখানে তো আমরা চাইবো যে এই ওয়ার্ডটা থাকুক, ত্রিপুরা রাজ্যে বয়স্ক লোকদের পরিষেবা পাক এবং সুবিধা হোক। আর ডিপার্টমেন্ট যেহেতু খুলেছে, ডিপার্টমেন্ট থাকুক, আমরা তো এটা চাইবো। ডিপার্টমেন্ট থাকলে আমরাও থাকতে পারবো, এটা আমরা আশা করবো। Actually, over 2020 ko geriatric project ko hapmani pore to jono ko agromas ke contract khai tongo 2020 ni chimi 2024 obdik ke chini CM ko mukhomantri Malik Khan obon e ko inauguration khai kalang thangman pore chung CM ba mal namu chung suka je oboni te kok sanani hene ke kok sanani chung CM bai malai maya tabuk jarate gange chung je tabuk obo through ko news no CM ni oro ko rohana mu chung je ko chini geriatric without notification jono obo close खाना तब रहा को मार्च नो पाई थांगमानी जों एप्रिल नो जों इनको अथॉरिटी नो एप्लीकेशन रेखा जों जे जगह को काम खाइतंग होनाय हाइपानो से बंकुनो बंगने अथॉरिटी नो होते कोनो रिप्लाई फाया जे ओ बात शुरू खाना दा शुरू खाया कोनो से रिप्लाई फाया ताकि जरां के लास्ट फाइनली को जुलाई अंक के जनो ओ बात क्लोज खाजिनि सा विदाउट नोटिफिकेशन इके जों तब को माने थ्रू न्यूज चैनल नो सानि दंगो जे को चिनि गवर्नमेंट नो जनो को अंडरटेक खाना नि बागै जों सानुता। এখন আপনারা মানে কি চাইছেন?
এটাই তো লাইক স্টেট গভর্নমেন্ট আমরা মানে যেটা দেখো স্টেট গভর্নমেন্ট জন নাইনা বাগৈ জন আন্ডারটেক খাইনা বাগৈ এমনি মু খাইজাক দङ যে জিন প্রজেক্ট 3 বছর পরে জন তাংখামুন জন রেগুলার বেসিস খাইনা বাগৈ খাইজাক দङ অব নাইনা বাগৈ সানুতা থ্যাংক ইউ